প্রথমবারের মতো দেশীয় শিং মাছের জিনোম সিকোয়েন্স করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক। পাশাপাশি পুরুষ ও স্ত্রী মাছ নির্ধারণকারী সম্ভাব্য জিন শনাক্ত করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানিয়েছে ফিশারিজ বায়োলজি ও জেনেটিক্স বিভাগের অধ্যাপক ডক্টর তাসলিমা খানম। দাবি করা হয়, এই গবেষণার ফলে প্রাকৃতিক জলাশয় ছাড়াও কৃত্রিম পদ্ধতিতে অধিক ফলনশীল স্ত্রী শিং মাছ চাষ করা সম্ভব হবে। 6000 mAh battery, one and only Power Master, NextG N73. জলবায়ু পরিবর্তন, বন্যা, অতিরিক্ত আহরণ ও প্রাকৃতিক আবাসস্থল ধ্বংসের কারণে দেশীয় শিং হুমকির মুখে। এ নিয়ে গবেষণা করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর তাসলিমা খানম। প্রথমবারের মতো দেশীয় শিং মাছের জিনোম সিকোয়েন্স করেছেন তিনি। জিনটা আইডেন্টিফাই করেছি, সেটা হলো মেল ফিমেলকে আলাদা করতে পারবে এবং এটা থেকে যেটা হবে যে মনোসেক্স শিং উৎপাদনের জন্য আমাদের যে লম্বা প্রসেস লাগে আপনার হরমোন খাওয়ানোর মাধ্যমে, সেইটাকে অনেকাংশে কমিয়ে আনবে। 2020 সালে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে শুরু হয় গবেষণা। ব্রহ্মপুত্র নদ থেকে সংগ্রহ করা হয় দেশীয় শিং মাছের নমুনা। অধ্যাপক তাসলিমার নেতৃত্বে গবেষণা শুরু করেন বাংলাদেশ, জাপান ও সুইডেনের একদল গবেষক। জিন আইডেন্টিফাই করার জন্য আমাদের কয়েকটি ফ্যামিলি তৈরি করতে হয়েছিল, ব্রিডিং ট্রায়াল দিতে হয়েছিল। তো এই স্যাম্পলগুলো তৈরি করা আমরা শুরু করেছি 2020 সালে এবং 2022 সালে আমি এই স্যাম্পলগুলো নিয়ে জাপানে চলে যাই। ওখানে আমি জিনোম সিকোয়েন্সিংয়ের কাজটা করি। পরবর্তীতে 2022 থেকে 2024 সাল পর্যন্ত সময়ে 8টি ফ্যামিলির প্রায় 800টি পোনার নমুনা নিয়ে জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ে সিকোয়েন্সিং ও জিন শনাক্তকরণের কাজ করা হয়। ব্যবহার করা হয় সর্বাধুনিক সিকোয়েন্সিং প্রযুক্তি ও সুপার কম্পিউটার। ফিমেল শিংয়ের গ্রোথ 40 থেকে 60% বেশি হয়। সেই ক্ষেত্রে আমরা যদি অল ফিমেল তৈরি করি, মাছের প্রোডাকশন তাহলে অলমোস্ট 50%-এর মতো বেড়ে যাবে। সো হিউজ প্রোডাকশন হবে। তেলাপিয়ার ক্ষেত্রে যেটা সাধারণত হয় 15 থেকে 20 এরকম % বেড়ে যায়। সম্প্রতি সংবাদ সম্মেলনে ডক্টর তাসলিমা জানান, এই গবেষণার ফলে পুরুষ ও স্ত্রী শিং মাছ শনাক্ত করা সম্ভব। এতে প্রাকৃতিক জলাশয় ছাড়াও কৃত্রিম পদ্ধতিতে অধিক ফলনশীল স্ত্রী শিং চাষ করা সম্ভব হবে। গবেষণার ফলাফল চলতি বছরের মার্চে জাপানিজ সোসাইটি অব ফিশারিজ সায়েন্স আয়োজিত একটি আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে উপস্থাপন করা হয়েছে বলেও জানান তিনি। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ।